হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, তোমরা সবাই জানো এখন তোমাদের এই পরীক্ষাটা অক্টোবর মাসে হবে। আর কিছুদিন পরেই হবে তোমাদের পরীক্ষাটা, এবং আমি বলবো তোমরা এখন জেকার প্রিপারেশানটা ভালো করে নাও, রিভাইজ করো, মক টেস্ট দাও। এবং আমি তোমাদেরকে এটাও বলেছি যে তোমরা যারা এমসিএতে অ্যাডমিশান নেবে 2025-এর যারা তোমরা ব্যাচ হবে, ফার্স্ট সেমেস্টারের পড়াটা কিন্তু আগে থেকে শুরু করে দেওয়া উচিত। এবং অনেকে শুরু করে দিয়েছে এবং আমরাও শুরু করেছি। কেননা দেখো, এবারে জেকা এক্সামটা একটু ডিলে হয়েছে পরীক্ষাটা। এতদিনে তো আমাদের অ্যাডমিশান হয়ে যাওয়ার কথা। অনেকে হয়তো ভাবতে পারো যে পরীক্ষা হয়ে যাবে, তারপরে কাউন্সিলিং হবে, তারপরে কলেজে অ্যাডমিশান হবে, ও ঠিক আছে, কলেজ যখন শুরু হবে তখন পড়া শুরু করলেই আমাদের হয়ে যাবে। কিন্তু যদি তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, আমাদের 2026 সালে তো ইভেন্ট সেমেস্টারেরও একটা সেশন শুরু হবে। তা ইভেন্ট সেমেস্টার আমরা সবাই জানি এটা মে জুন মাস নাগাদ হয়। তার আগে থেকে সিএ এক্সামগুলো চালু হয়ে যায়। তোমরা যদি না জানো, তোমাদেরকে বলে রাখি, কলেজের ইন্টারনাল যে এক্সামগুলো হয়, ভাইভা হয়, অ্যাসাইনমেন্ট হয়, এই যে ইন্টারনাল এক্সাম, এগুলো তো আবার তার সঙ্গে হবে ফাইনাল এক্সামের আগে। তা এখন কত দেরি হতে পারে? তোমার যদি ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা, তুমি যদি ধরো, এটা তো ভাবতে পারো না যে তোমার মে মাসে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হবে। তাহলে এটা আমরা যদি অ্যাজামশান করি, আমার ব্যক্তিগত মতে মনে হয় যে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা এমসিএর খুব যদি বেশি হয় তাহলে সেটা ফেব্রুয়ারি মাসে হতে পারে। সেটা আমি শিওর না, সেটা ইউনিভার্সিটি নোটিশ দেবে। কিন্তু এতটাও পেছাবে না যে ওদিকে আমাদের ইভেন্ট সেমেস্টারের সেশন শুরু হয়ে যাবে, সেটা কোলাইড হয়ে যাবে, সেটা কখনোই ইউনিভার্সিটি চাইবে না। তাহলে তুমি হাতে সময়টা পাচ্ছ কতটা? তোমার জেকা এক্সাম হয়ে, রেজাল্ট বেরিয়ে, অ্যাডমিশন প্রসেস, কাউন্সেলিং হয়ে কমপ্লিট হতে হতে মোটামুটি ধরো মানে নভেম্বর মাসটা তো লেগেই যাবে। তা হাতে তুমি যদি দেখো কলেজ মানে শুরু কবে হবে সেটাও তোমরা জেনে যাবে অ্যাডমিশনের পরে। পড়ার সময়টা তাহলে তুমি কি পাচ্ছ? ডিসেম্বর জানুয়ারি, এই 2 মাস। এখন যদি জানুয়ারিতে পরীক্ষা হয় তাহলে 1 মাস মতো তুমি টাইম পাবে, মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, মানে 2 মাসের মাথায় পরীক্ষা হবে। তো সেটাই কিন্তু একটা ভাববার বিষয় হয়ে গেছে। এটা আমাদের তো হাতে না, এটা আমরা মানে ইউনিভার্সিটির ওয়েবসাইট ফলো করব, সেখানে নজর রাখবো কবে পরীক্ষা পাবলিশ হচ্ছে, ডেটটা সেটা আমরা জানবো ফার্স্ট সেমেস্টারের। তো এইটাই কিন্তু একটা কনফিউশন তৈরি হবে। তো সেটা, যেটা এটা কিন্তু করোনার সময়তেও হয়েছিল, কোভিডের সময়। তো সেটার জন্যই আমি তোমাদেরকে বলেছি আগে থেকে তোমরা যদি পড়াটা শুরু করে দিতে। অনেকে ভাবছো যে জেকা এক্সাম কবে ডেট ডিক্লেয়ার হবে তারপরে পড়া শুরু করব, সেটা স্বাভাবিক। কিন্তু এখন সেটা কিন্তু মানে ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, এক্সামও হয়ে যাবে, রেজাল্টও বেরিয়ে যাবে, তখন দেখবে তুমি ফার্স্ট সেমেস্টারের অ্যাডমিশনও হয়ে যাবে, তখন তুমি পড়ার সময় পাবে না। ফার্স্ট সেমেস্টারের 4খানা সাবজেক্ট আছে। ম্যাকআউট ইউনিভার্সিটির যদি আমি সিলেবাসটা বলি, আমি তোমাদের বলেছিলাম ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসের পড়াটা তোমরা অন্তত শুরু করে দাও, কিন্তু সেটা কজন আর মানবে? তো সেই জন্যই আমি তোমাদের বলছি ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারের পড়া শুরু করে দাও। আমাদের তো এখানে পড়া শুরু করে দিয়েছি, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। তোমাদের পাইথন প্রোগ্রামিং, আরডিবিএমএস, ডিসক্রিট ম্যাথামেটিক্স, কম্পিউটার অর্গানাইজেশন, আর্কিটেকচার, এই 4টে সাবজেক্ট আছে। এই 4টে সাবজেক্টের সিলেবাস কিন্তু প্রায় 2-3 মাসে কমপ্লিট করার নয়, 8-9 মাস লেগে যায়। এত বড় সিলেবাস, আমার ব্যক্তিগত মত এটা। তো সেটাই তোমাদের ইজি হয়ে যাবে যদি তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও। জেকার প্রিপারেশনটা যেমন নিচ্ছ নাও, কিন্তু পড়া শুরু করে দাও। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।